জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা বিশ্বাস করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন একসাথে কাজ করছে এবং সেই লক্ষ্যেই মূলত আমাদের জুলাইয়ের আড্ডাটা আমরা চালিয়ে যাচ্ছি। সংস্কার ও নির্বাচন এই দুই নিয়ে চাঙা কুমিল্লা মহানগরের রাজনীতি। বিএনপিতে দলীয় বিভক্তি থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছেন নেতাকর্মীরা। এদিকে মহানগরের কুমিল্লা ৬ আসনে এরই মধ্যে ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সংস্কারের পরই ফ্যাসিবাদ মুক্ত উৎসবমুখর নির্বাচন সম্ভব। জুলাই অভ্যুত্থানের পর ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা মহানগরীর রাজনীতি বেশ চাঙা হয়ে উঠেছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পট পরিবর্তনের পর থেকেই কুমিল্লার মাঠের রাজনীতিতে সরব ১.৫ দশক দমনপীড়ন ও হামলা মামলায় জর্জরিত বিএনপি। তৃণমূল থেকে জেলা উপজেলা ও মহানগর পর্যন্ত দল গোছাতে ব্যস্ত নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া ৩১ দফা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তারা। মহানগর বিএনপির রাজনীতি দুই ধারায় বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। অন্য পক্ষে রয়েছেন সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। দুই নেতার এ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে ২০১৮-এর সিটি নির্বাচন ও ২৪-এর উপনির্বাচন ঘিরে। আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা গুঞ্জন থাকলেও দলের কাণ্ডারি নির্ধারণে হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল। বর্তমান সময়ে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দলের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা এখনো ঐক্যবদ্ধই আছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাওয়া জামায়াত ইসলামী এরই মধ্যে কুমিল্লা ৬ আসনে জেলা আমির কাজী দীন মোহাম্মদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সাংগঠনিক শক্তি বাড়াতে দিনরাত কাজ করছে নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের মত প্রকাশের একটা সুযোগ, একটা পরিবেশ তৈরি হয়েছে। কুমিল্লা মহানগরের আমির জনাব কাজী দীন মোহাম্মদ উনি এমপি ইলেকশন করবেন। তিনি ঘরে ঘরে যাচ্ছেন এবং গ্রাসরুট পর্যায়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে গণ অভ্যুত্থান কেবলমাত্র নির্বাচনের জন্য হয়নি, সকল ক্ষেত্রে সংস্কার না হলে ভোট আগের মতোই হবে বলে মনে করেন তারা। দূষকদেরকে হচ্ছে আপনি সাথে নিয়ে চলাফেরা করে কিংবা পুনর্বাসন করে আপনি যদি নির্বাচনের দিকে যান, এই নির্বাচন ব্যবস্থা কখনো সুষ্ঠু হবে না। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা বিশ্বাস করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন একসাথে কাজ করছে এবং সেই লক্ষ্যেই মূলত আমাদের জুলাইয়ের আড্ডাটা আমরা চালিয়ে যাচ্ছি। দেশের জনগণের লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাপূর্ণ মনোভাব সহায়ক হবে এমন মত সচেতন মহলের। আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে যিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতা চালাবেন, তার প্রতিশ্রুতি থাকতে হবে যে আমার দল দুর্নীতি করবে না। দল মাতৃভূমির প্রতি ভালোবাসা রেখেই, জনগণের প্রতি শ্রদ্ধা রেখে এই যারাই ক্ষমতায় আসবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। মহানগরে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে ইসলামী আন্দোলন, বাম ঘরানার কয়েকটি সহ অন্যান্য দল। তবে ৫ আগস্টের পরিবর্তনের পর মাঠ ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ডিবিসি নিউজ ডেস্ক।